কোনো এক ট্রাক ড্রাইভার মানে এমনে ড্রাইভার ওকে কোনো এক ড্রাইভার 1000 কেজি ভরের একটি মোটর গাড়ি চালাচ্ছিল। সো আমাদের কোনো এক ড্রাইভার 1000 কেজি ভরের এম হচ্ছে কত? 1000 কেজি। তো 1000 কেজি ভরের একটি মোটর গাড়ি চালাচ্ছিল। গাড়িটি বাঁক নিয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে সমতল রাস্তায় উঠে ইউ কত? ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে মনে করো তুমি ঢাকা-চিটাগাং হাইওয়েতে আছো। এই গাড়িতে তুমি যাচ্ছ। হঠাৎ একটা টার্ন নিলা, এদিকে টার্ন নিলা। টার্ন নিয়ে সামনে তাকায় দেখলা একটা ট্রাক দাঁড়ায় আছে। কতটুক সামনে একটা ট্রাক দাঁড়ায় আছে? এত বেগে সমতল রাস্তায় উঠে দেখতে পেল 31 মিটার দূরে রাস্তার উপর একটা কি ট্রাক? এটি ট্রাক থামানো। ড্রাইভার সঙ্গে ব্রেক চেপে দিল। সো কতটুক দূরে আমার ট্রাক থামানো? 31 মিটার দূরে। সো এই গাড়ি থেকে আমি মনে করো যাচ্ছি। এই যাচ্ছি। একটা টার্ন নিলাম। টার্ন নিয়েই দেখলাম তখন আমার গাড়ির বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। আর গাড়ির ভর কত? 1000 কেজি। আমি দেখতেছি আমার থেকে কত সামনে? আমার থেকে 31 মিটার সামনে বিশাল বড় একটা ট্রাক দাঁড়ায় আছে। এই ক্ষেত্রে ড্রাইভার কি করলো? ড্রাইভার যেটা করা উচিত সেটাই করছে। কি করছে? ড্রাইভার সঙ্গে ব্রেক চাপলো। প্রশ্নে জানতে চাচ্ছে ড্রাইভার থেমে থাকা ট্রাক থেকে ৩ মিটার আগে গাড়িটি থামাতে চাইলে প্রয়োজনীয় মন্দন কত হবে? সো ট্রাকটা ছিল কতটুকু সামনে? ৩১ মিটার সামনে। সো আমাদের গাড়ি যদি ট্রাকের থেকে আরো ৩ মিটার সামনে এসে আমরা কি করতে চাই? আমাদের গাড়ি যদি আমরা ট্রাকের থেকে আরো ৩ মিটার সামনে এসে থামাতে চাই। আমাদের গাড়ি যদি আমরা ট্রাকের ৩ মিটার সামনে এসে মনে করো এখানে ৩ মিটার গ্যাপে থামাতে চাচ্ছি। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হবে ৩১ মাইনাস ৩ সেটা কত? ৩১ মাইনাস ৩ হচ্ছে ২৮। তাহলে এই এসটা কত হবে? এসটা হবে ২৮ মিটার। তাহলে আমার জানতে চাচ্ছে কি গাড়িটি থামাতে চাইলে প্রয়োজনীয় মন্দন কত? তাহলে A ইকুয়ালস টু হোয়াট? নেগেটিভ একটা ভ্যালু আসবে সেটা কত? সেটাই জানতে চাচ্ছে। সো আমরা একইভাবে করব। আমরা কিভাবে করব? আমরা জানি ফর্মুলা v² ইকুয়ালস টু u² প্লাস 2as। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি অতএব v² কারণ আল্টিমেটলি যেহেতু এতখানি গিয়ে থেমে যাবে তাহলে v কি হবে? v হবে 0। v হবে 0। তাহলে 0 স্কয়ার্ড 0 আর u² কত? 30 স্কয়ার্ড প্লাস 2as। তাহলে a এর ভ্যালুই তো বের করতে হবে। আর s এর জায়গায় কত বসাবো? s কতটুক দূরে গিয়ে থেমে গেল? 28 মিটার। 28 মিটার দূরে গিয়ে থেমে গেল। তাহলে আমরা এখান থেকে a এর ভ্যালু কি পাবো? a এর ভ্যালু পাবো মাইনাস 30 স্কয়ার করলে হবে 900। 28 দুগুণে কত? 28 দুগুণে 56। 28 দুগুণে 56। 900/56। তো এটা হবে 900/56 কত হয়? 900 ভাগ 56। তো এটা হবে -16.07 -16.07 এটা কি আসতেছে? মিটার পার সেকেন্ড স্কয়ার্ড কারণ এটা একটা ত্বরণ। তাহলে আমরা ত্বরণের মান কিন্তু পেয়ে গেলাম। ত্বরণের মান কত পেয়ে গেলাম? -16.07 মিটার পার সেকেন্ড স্কয়ার্ড। তাহলে a এর ভ্যালু আমরা কত পেলাম? -16.07। অবশ্যই এটা নেগেটিভ আসবে কারণ এটা একটা মন্দন, তাই না? কারণ গাড়িটা তো সে থামায় ফেলতেছে এতটুক ডিসট্যান্সে গিয়ে সে কিন্তু গাড়িটাকে থামায় ফেলতেছে। তাহলে আমরা প্রয়োজনীয় মন্দন কত পেয়ে গেলাম? -16.07 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যখন তুমি মন্দন বলো তখন আসলে মাইনাস না লিখলেও হবে। লাস্ট যখন ফিনিশিং যেটা লিখবা বা এই ফর্মুলায় তুমি আগে থেকেও মাইনাস ইউজ করতে পারো। বাট মেইনলি মন্দন কথাটা মেনশন থাকতে হবে। আহ তারপরে সামনেরটায় চলে যাই। সামনেরটার মধ্যে কি বলতেছে? এটারই একই উদ্দীপক। ঘ নাম্বারে কি বলতেছে? ড্রাইভার ব্রেক প্রয়োগে ১৫,০০০ নিউটন মন্দনকারী বল প্রয়োগ করে দুর্ঘটনা এড়াতে পারবে কি? কোয়েশ্চেনটা কি বলতেছে? ড্রাইভার ব্রেক প্রয়োগে যদি ১৫,০০০ নিউটন, কত নিউটন মন্দনকারী বল প্রয়োগ করে? ১৫,০০০ নিউটন মন্দনকারী বল প্রয়োগ করে দুর্ঘটনা এড়াতে পারবে কি? গাণিতিক যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা করো। তাহলে ওই একই সেটআপ, উদ্দীপক সেম। গ এর জায়গায় এবার আমরা কি করব? ঘ করব। ঘতে আমাদের মন্দনকারী বলটা বলে দিচ্ছে যে বলটা যদি কত হয়? এফটা যদি কত হয়? এফটা যদি হয় ১৫,০০০ নিউটন। তাহলে আ এত মন্দনকারী বল প্রয়োগ করে দুর্ঘটনা এড়াতে পারবে কি পারবে না সেটা আমাদের বের করতে হবে। সো এটা যদি আমরা বের করতে চাই তাহলে ১ম এই আমরা কি করব? এই পরিমাণ বল দিলে মন্দনের ভ্যালুটা কত আসবে সেটা আমরা দেখে নিব। কিভাবে? কারণ আমরা m এর ভ্যালু জানি কত? ১০০০ কেজি। আমরা m এর ভ্যালু জানি যে গাড়িটার যে ভর, এখানে গাড়িটার যে ভর সেটা কত? সেটা হচ্ছে ১০০০ কেজি। তো সেই ভরটা যদি ১০০০ কেজি হয়
তাহলে এখানে এফ এর ভ্যালুটা যেহেতু বলে দিচ্ছে 15,000 নিউটন, তাহলে 15,000 নিউটন মন্দনকারী বল প্রয়োগ করলে 1000 কেজির যেই গাড়িটা সেটাতে তাহলে মন্দনের পরিমাণ কত হবে, সেটা আমরা বের করতে পারবো। এ ইকুয়ালস টু কি হবে? এ ইকুয়ালস টু হবে এফ বাই এম। এ ইকুয়ালস টু কি হবে? এফ বাই এম। তাহলে এ ইকুয়ালস টু যদি এফ বাই এম হয়, তাহলে এখানে আমরা এফ এর ভ্যালুটা কত বসাবো? এফ এর ভ্যালুটা হচ্ছে 15,000 নিউটন। এফ এর ভ্যালুটা হচ্ছে 15,000 নিউটন। সো এফ এর ভ্যালু যদি 15,000 নিউটন হয় আর নিচে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 1000 কেজি। তো 15,000 নিউটন ডিভাইডেড বাই 1000 কেজি কত আসবে? 15,000 বাই 1000 15। তাহলে এর ভ্যালু আসবে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো একটু গতে আমরা কি দেখছিলাম? গতে আমরা দেখছিলাম মন্দন কতটুকু হচ্ছিল? মানে মন্দন হচ্ছিল 16.07, তাই না? তার চেয়ে এবার কিন্তু মন্দন কি একটু কম। তাহলে এবার মন্দনটা কি তার চেয়ে একটু কম। অবশ্যই এটা যেহেতু মন্দন তার মানে কি? এটা নেগেটিভ। এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে এবার আগের চেয়ে একটু কম মন্দন দিলে এবার দূরত্ব একটু বেশি যাবে। সো আগেরবার আমরা থামাইছিলাম গাড়িটাকে কতটুকু আগে? ট্রাকের ৩ মিটার সামনে। তাহলে ট্রাকের কতটুকু সামনে? ৩ মিটার সামনে। এবার যদি মন্দনটা আগের তুলনায় কম হয় তাহলে কিন্তু গাড়িটা আরেকটু সামনে যাবে, তাই না? এই যে পজিশনে আগেরবার গেছিল তার থেকে একটু সামনে যাবে। একটু সামনে যেয়ে যদি একদম ট্রাকের একদম মাথা বরাবর থেমে যায় তাহলে কিন্তু আমার কোনো প্যারা নাই। তাহলে কিন্তু আমরা দুর্ঘটনা এভয়েড করতে পারবো। সো এটাই আমাকে চেক করে দেখতে হবে। সো এটা চেক করার জন্য আমরা কি করব? আমরা এ এর ভ্যালুটা দেখলাম, যেহেতু এটা একটা মন্দনকারী বল তাহলে এটা কি? অবশ্যই নেগেটিভ একটা বল। সো এত মন্দনকারী বল প্রয়োগ করে দুর্ঘটনা এড়াতে পারবে কি? সো তুমি যদি নেগেটিভেই অ্যান্সারটা লিখতে চাও তাহলে এখানেও মাইনাস বসাবা আর এটার আগেও একটা কি থাকবে? মাইনাস থাকবে। সো দুর্ঘটনা এড়াতে পারবে কিনা সেটা আমরা কিভাবে চেক করব? আমরা জানি ভি স্কয়ার্ড ইকুয়ালস টু ইউ স্কয়ার্ড প্লাস 2s, তাই না? ইউ স্কয়ার্ড প্লাস 2s। সেটা যদি আমরা জানি, যেহেতু আল্টিমেটলি গাড়িটা যেখানেই যাক যদি একদম ট্রাকের একদম খুব কাছে চলে যায়, একদম ট্রাকের বরাবর ট্রাকের মানে নাকের সাথে নাক লেগে যায়, তাহলে কিন্তু আমার ওখানে গিয়েও ভিটা কত? 0। আল্টিমেট ব্যাপারটা হচ্ছে ভিটা আল্টিমেটলি কি হতে হবে? 0 হতে হবে। বস্তুটাকে শেষে গিয়ে কি হয়ে যেতে হবে? থেমে যেতে হবে। তাহলে শেষ বেগ 0 এবং আদি বেগ কত দেওয়া আছে? আদি বেগ কিন্তু আগের মতোই আমরা কত ধরবো? 30 মিটার পার সেকেন্ড। তো আদি বেগ যদি 30 হয় তাহলে এখানে 30 স্কয়ার প্লাস 2 এর জায়গায় এবার কত বসাবো? -15। তো এর জায়গায় -15 বসে আমরা দেখব এস টা আসলে কত আসে। মানে যদি কোন একটা গাড়ি সেটা যদি 30 মিটার পার সেকেন্ড সেটা যদি 30 মিটার পার সেকেন্ড বেগে থাকে, 30 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে এবং তখন যদি সেটাতে -15 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন ক্রিয়েট করা হয়, তাহলে গাড়িটা আসলে কতটুকু দূরত্ব গিয়ে থামবে? যদি 31 মিটারের মধ্যে থেমে যায় তাহলে কোনো প্যারা নাই, দুর্ঘটনা এভয়েড করতে পারতেছি। বাট যদি 31 মিটারের চেয়ে বেশি গিয়ে থামতে চায়, তার মানে 31 মিটার সামনে যেহেতু ট্রাক, তাহলে কিন্তু আমার ট্রাকের সাথে কি হয়ে যাবে? সংঘর্ষ হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে ভ্যালুটা যদি এস এর ভ্যালুটা যদি 31 এর চেয়ে কম আসে তাহলে দুর্ঘটনা এভয়েড করতে পারতেছে। বাট যদি 31 এর চেয়ে বেশি আসে তাহলে কিন্তু দুর্ঘটনা হয়ে যাচ্ছে। তখন কিন্তু আর দুর্ঘটনা কি করা যাচ্ছে না? এভয়েড করা যাচ্ছে না। সো দেখা যাক কত আসে এস এর ভ্যালু। সো এস এর ভ্যালু বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি 330 স্কয়ার কত? 30 স্কয়ার হচ্ছে 900 আর এখানে হচ্ছে 15 দুগুণে 30। তাহলে এস এর ভ্যালু আমি কি বলতে পারি? এস এর ভ্যালু হচ্ছে 900 ডিভাইডেড বাই 30। এস এর ভ্যালু আসবে 900 যেহেতু মাইনাস আছে দুই পাশে চলে যাবে 900 ডিভাইডেড বাই 15 দুগুণে 30। 900 বাই 30 কত হয়? 900 বাই 30 হচ্ছে 30। তাহলে এটা আমরা দেখলাম এস এর ভ্যালু আসে 30 মিটার। সো আমাদের যে গাড়ি সেই গাড়িতে যদি 15,000 নিউটন মন্দনকারী বল প্রয়োগ করা হয় তাতে যে মন্দন ক্রিয়েট হয় সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার -15 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেই মন্দনে গাড়িটা কিন্তু থামতে কি আর2 যাবে। আগে তো 28 মিটারের মধ্যে থেমে গেছিল, এবার আরো 2 মিটার যাবে। বাট এবারও কিন্তু গাড়িটা 30 মিটার ডিসট্যান্সের মধ্যে কি হয়ে যাচ্ছে? এবারও কিন্তু গাড়িটা আমার 30 মিটার পার সেকেন্ড ডিসট্যান্সের মধ্যে কি হয়ে যাচ্ছে? 30 মিটার ডিসট্যান্সের মধ্যে কি হয়ে যাচ্ছে? থেমে যাচ্ছে। বাট যেহেতু এখানে ইভেন স্টিল দেখা যাবে 1 মিটারের একটা কি থেকে যাবে? গ্যাপ থেকে যাবে। কারণ আমার ট্রাকটা কিন্তু গাড়িটা থেকে কতটুকু সামনে ছিল? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 31 মিটার সামনে ছিল। বাট যেহেতু আমার গাড়িটা তার আগেই থেমে যাচ্ছে, তো আমরা কি বলতে পারবো? দুর্ঘটনা এড়াতে পারবে। তাহলে দুর্ঘটনা এড়াতে পারবে। লাস্টে ফিনিশিং লাইন লিখে দেব, দুর্ঘটনা এড়াতে পারবে। তাহলেই কিন্তু আমার শেষ।